সীমান্ত পরিস্থিতি নিয়ে আরো জানাতে মেহেরপুর থেকে জানাবেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, দেখা যাচ্ছে যে মেহেরপুর সীমান্তে এক মাসে 5 বার সীমান্ত এলাকায় পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। সেক্ষেত্রে এখন আসলে মেহেরপুরের সীমান্ত এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এবং বিজিবি কি বলছে? গত জুন মাসের পুরো মাস জুড়ে সীমান্ত এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল, কারণ সীমান্তবর্তী মাঠে বড় আকারের ফসল অর্থাৎ পাট চাষ করার কারণে সীমান্তের দূর থেকে সীমান্ত এলাকা আসলে যে বিএসএফ বা ভারতীয় সীমান্ত কাঁটাতারের বেড়ার গেট সেটি আসলে পর্যবেক্ষণ করা বেশ মুশকিল ছিল। আর এই সুযোগটা কাজে লাগিয়ে ভারতীয় বিএসএফ অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে যে সীমান্ত এলাকার প্রায় অন্তত 5টি স্থান দিয়ে পুশিন করার চেষ্টা করেছে। আর এই পুশিন করার চেষ্টায় যেহেতু সীমান্তে অবৈধভাবে কোনো অনুপ্রবেশকারী প্রবেশ করতে দেওয়া হবে না, সেক্ষেত্রে বিজিবির পক্ষ থেকে বিজিবি এবং গ্রামবাসী সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবারই বিএসএফ বাধার মুখে পড়ে এই পুশিন করতে আসা। এরপরেও বিজিবি যে সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি টহল জোরদার করে এবং প্রযুক্তি বলতে বিশেষ করে তারা এখন বর্তমানে উপর থেকে দেখার জন্য ড্রোন ব্যবহার করছে। নিয়মিত বিজিবি টহলের পাশাপাশি সীমান্তে বসবাসকারী যারা আছেন তারাও আছেন। মূলত দিনের বেলায় কিছুটা স্বস্তি পেলেও রাতের বেলায় বিজিবি সুযোগটা বেশি নেয়। বিশেষ করে ভোরের দিকে তারা সীমান্তের লাইট অফ করে দেয়, দেওয়ার পরে এই গেট খুলে মূলত ভারতীয় যেসব অবৈধভাবে যারা আছে তাদেরকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে বিজিবি এবং স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে জেলার যে 5টি স্থান দিয়ে এই পুশিং চেষ্টা করেছে সেটি ব্যর্থ হয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে একটি মানুষকেও আর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া যাবে না। সেক্ষেত্রে বিজিবি এবং স্থানীয়রা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। মেহেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক।